নমস্কার বন্ধুরা, শালা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। এখন আমরা দ্য ফ্রিল্যান্সার ডিজনি প্লাস হটস্টারের নতুন সিরিজ, নতুন বলবো না, 4-5 মাস আগে এই সিরিজের সিজন 1-এর প্রথম 4টে এপিসোড রিলিজ করে দেওয়া হয়েছিল। তো আজকে এই সিরিজটার বাকি 3টে এপিসোড, টোটাল 7টা এপিসোড প্রথম সিজনে, সেটা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই সিরিজটার ক্ষেত্রে সবথেকে বড় পজিটিভ পয়েন্ট ছিল, আমি যখন এটার প্রথম 4টে এপিসোড রিলিজ করেছিল তখন রিভিউ করেছিলাম যে এই সিরিজটা খুব টানটার একটা ব্যাপার কিন্তু রয়েছে, কারণ এটা একটা ট্রু ইভেন্টসের উপর তৈরি করা। আপনারা জানেন যে টিকিট টু সিরিয়া এই বইটার উপর বেস করে এটা তৈরি করা হয়েছে। এটা ট্রু ইভেন্টস এবং নীরজ পান্ডে এটাকে ক্রিয়েট করেছে। নীরজ পান্ডে এর আগে যে কাজগুলো করেছিলেন প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু একটা ইউনিক ব্যাপার ছিল, ঠিক আছে। এই কাজটার মধ্যে কিন্তু দারুণ একটা ব্যাপার রয়েছে। বাব দুলিয়া এই সিরিজটা ডিরেক্ট করেছেন। এই সিরিজের মেন ক্যারেক্টারে রয়েছে মোহিত রায়না, যে অসাধারণ একটা অভিনয় দিয়েছেন। আমার মনে হয় যে মোহিত রায়নার মতো একজন অভিনেতা, এত শক্তিশালী একজন অভিনেতাকে আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু সেভাবে কোনো ইউজই করা হয়নি। এর আগে সে যেরকম ধরনের কাজ করেছে, প্রত্যেকটা কাজ কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে এসেছে। ওটিটির মতো জায়গায় কিন্তু তাকে কাজ দেওয়া হয়েছে। আপনি সিদ্ধার্থের কথা বলুন, আপনি তার কয়েকদিন আগে বেরিয়ে মুম্বাই ডায়েরিজ বলুন, বা তারও আগে কাফির বলে একটা সিরিজে তিনি ছিলেন। তো এই যে কাজগুলো আর কি, আগে কিন্তু সেভাবে বলিউডে ইউজ করা হচ্ছে না, বড় জায়গায় কিন্তু ইউজ করা হচ্ছে না, কিন্তু দারুণ কিন্তু পোটেনশিয়াল রয়েছে তার মধ্যে। এই সিরিজটা দেখলেই কিন্তু বোঝা যায়। এবার এখানে আমরা অন্যান্য ক্যারেক্টার যদি কথা বলি, কাশ্মীর পারদেশ থেকে দেখতে পাচ্ছি অনুপম খের রয়েছেন। তো একটা ভালো একটা কাস্ট কিন্তু এখানে ইউজ করা হয়েছিল। এই সিরিজটা লাস্ট যে 3টে এপিসোড ছিল, প্রথম 4টে এপিসোডের যে গল্পটা ছিল, আমি গল্পটা আরেকবার আপনাদের সাথে আলোচনা করছি। এখানে অভিনাশ যে ক্যারেক্টারটা মোহিত রায়না নিজে প্লে করছেন, সে এবং ইনায়েত দুজন আর কি একসাথে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতেন। পরবর্তীকালে ইনায়েতের মেয়ের বিয়ে হয়ে যায় আর কি। তার মুসলিম ফ্যামিলিতে, অবভিয়াসলি তারা মুসলিম ছিল, মুসলিম ফ্যামিলিতে বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পর তার মেয়েকে হঠাৎ করে সিরিয়াতে নিয়ে যায়, এবং আপনি জানেন সিরিয়াতে আইএসআইএস তাদের নিজস্ব গোষ্ঠী রয়েছে। তো সেখানে যে তার মেয়ে আটকে যায়, তার মেয়েকে তারপর ইনায়েত আর কি সে নিজে সুইসাইড অ্যাটেম্প করে। তো পরবর্তীকালে অভিনাশ কিভাবে সে সিরিয়া থেকে আইএসআইএস এর যে জঙ্গি গোষ্ঠী রয়েছে সেখান থেকে তাকে কিভাবে নিয়ে আসবে আর কি, সেই জায়গা থেকে কিভাবে তার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসবে, বন্ধুর মেয়েকে, সেটাই কিন্তু এই গল্পের মেন আর কি। সার্ভাইভাল একটা থ্রিলার বলা যেতে পারে। তার মেয়ে কি করে, ইনায়াতের মেয়ে কি করে সেখানে সার্ভাইভ করে থাকবে এতগুলো দিন, কিভাবে মোহিত রায়না অবিনাশ ক্যারেক্টারটা সে সবার চোখে ধুলো দিয়ে বড় বড় যেই সংস্থাগুলো রয়েছে, সিআইএ, আইবির মতো যে সংস্থাগুলো রয়েছে, সবার চোখে ধুলো দিয়ে কি করে আইএসআইএস এর হাত থেকে সেই মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসবে, সেটাই কিন্তু এই সিরিজের মূল গল্প আর কি। সেটা আপনাকে দেখার জন্য ডিজনি প্লাস হটস্টারে গিয়ে 7টা এপিসোডের সিরিজটা দেখে আসতে হবে। এখন 7টা এপিসোড রিলিজ করে গেছে, তো আপনারা একবারে গিয়ে কিন্তু গোটা সিরিজটা দেখে আসতে পারেন। এই সিরিজের ক্ষেত্রে পজিটিভ পয়েন্ট দেখুন, আমার সত্যি কথা বলতে এই সিরিজের ক্ষেত্রে প্রত্যেকটা পজিটিভ পয়েন্ট রয়েছে, কারণ এই সিরিজটা আমার দুর্দান্ত লেগেছে। এবং আমি প্রথম 4টে এপিসোড যখন রিলিজ করেছিল তখনই বলেছিলাম যে আমি বাদবাকি 3টে এপিসোডের জন্য এক্সাইটেড হয়ে রয়েছি, কবে 3টে এপিসোড বেরোবে। এবং এই যে 4টে এপিসোড বেরিয়েছিল এর আগে, ওই 4টে এপিসোডের মধ্যে না ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করা হয়েছিল। ওখানে অবিনাশের ক্যারেক্টার, তার বউয়ের সাথে তার যে সম্পর্কটা, তার বউ কি করে মেন্টাল হসপিটালে চলে গেছিল, প্রত্যেকটা ঘটনাকে দারুণভাবে ওখানে কিন্তু ডেভেলপ করা ছিল। প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু ওখানে তুলে ধরা হয়েছিল। 4টে এপিসোডের মধ্যে সময় নিয়ে কিন্তু নীরজ পান্ডে এই সিরিজটার মধ্যে প্রত্যেকটা চরিত্রের সাথে একটা চরিত্রের যে সম্পর্ক আর কি, তারা কিভাবে এই জায়গাটা এসে পৌঁছালো, তাদের কোন পরিস্থিতিতে এসে এই জায়গাটা তারা যেতে বাধ্য হলো আর কি, প্রত্যেকটা জায়গায় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তিনি কিন্তু তুলে ধরেছিলেন আর কি। যদি বাদবাকি 3টে এপিসোডের কথা বলি, এখানে মেনলি মেয়েটাকে বাঁচানোর যে লড়াইটা আর কি, ফলে তাকে যে বিভিন্ন সংস্থার সাথে কথা বলতে হচ্ছে, সে একটা প্ল্যান করছে, এই সমস্ত কিছু কিন্তু এই বাদবাকি 3টে এপিসোডে তুলে ধরা হয়েছে। তো আমার মনে হয় দারুণভাবে 7টা এপিসোডকে ডিজাইন করা হয়েছে। এখানে আপনি গল্পের কথা বলুন, গল্পটাই যেভাবে এখানে এক্সিকিউশন করা হয়েছে পজিটিভ পয়েন্টের ক্ষেত্রে, এখানে সিনেমাটোগ্রাফির কাজ বলুন, বিজিএম এখানে যেভাবে রাখা হয়েছে, টান একটা মুহূর্ত রয়েছে, মানে রুদ্ধশ্বাস কিছু তো জায়গা অবভিয়াসলি রয়েছে, তার সাথে যেভাবে রিসার্চ করে প্রত্যেকটা ঘটনাকে দেখানো হয়েছে, দুর্দান্ত লেগেছে আমার। তো এখানে পজিটিভ পয়েন্ট, প্রত্যেকটা এখানে পজিটিভ পয়েন্ট রয়েছে। যদি নেগেটিভ পয়েন্টের কথা বলি, আমার মনে হয়েছে যে এই সিরিজটার ক্ষেত্রে একবারে 7টা এপিসোড রিলিজ করা যেতে পারতো, বা ডিজনি প্লাস হটস্টার যেটা করছে আর কি, যে একটা সিরিজ রিলিজের পর একটা সিজনের ক্ষেত্রে তারা 2-3টে এপিসোড রিলিজ করার পর আবার 4-5 মাস 6 মাস পরে গিয়ে আবার বাদবাকি এপিসোডগুলো রিলিজ করছে। তো দর্শকদের মনে যে একটা এক্সাইটমেন্ট থাকে, সেটা যে কিন্তু কোথাও না কোথাও গিয়ে কমে যায় আর কি। তো নাইট ম্যানেজারের ক্ষেত্রে তারা সেটা করেছিল। তো লকির ক্ষেত্রে তারা তো প্রত্যেক সপ্তাহে একটা করে রিলিজ করছে। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় যে না করে যদি তারা একবারে রিলিজ করে, অন্তত 15 দিন বা 30 দিনের গ্যাপে যদি রিলিজ করে, তাহলে কিন্তু দর্শকদের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকবে। নাহলে কিন্তু কোথাও গিয়ে এক্সাইটমেন্টটা কিন্তু দর্শকদের মধ্যে কোথাও না কোথাও গিয়ে একটা খামতি দেখা যায় আর কি। তাছাড়া এই সিরিজের মধ্যে আমার কোনো নেগেটিভ পয়েন্ট মনে হয়নি। টান একটা সিরিজ বছরের শেষে, আপনারা যারা ভাবছেন দ্য ফ্রিল্যান্সার দেখবেন কি দেখবেন না, তাদেরকে বলছি টান একটা উত্তেজনা মুহূর্ত রয়েছে।
দারুণ একটা সিরিজ, যেরকম অভিনয় সেরকম এখানে গল্প, সেরকমভাবে গোটা থ্রিলিং মুভমেন্টে প্রত্যেকটা এপিসোডকে রাখা হয়েছে, ক্লাইম্যাক্সটা দুর্দান্ত এখানে করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কিন্তু ফ্রিল্যান্সার দারুণ লেগেছে। যদি কাশ্মীরা পারদেশির কথা বলি, দুর্দান্ত অভিনয় করেছেন তিনি, মেনলি সাউথ ইন্ডিয়ান সিনেমায় করেছেন এর আগে আর কি, এটা তার প্রথম মনে হয় বলিউড সিরিজ আর কি, কিন্তু সিরিজে দুর্দান্ত অভিনয় করেছে। অনুপম খেরকে যেটুকু জায়গা দেওয়া হয়েছে ফাটিয়ে দিয়েছেন, এবং মোহিত রায়নার জন্যই তো গোটা সিরিজটা এতদূর এগিয়ে নিয়ে গেছে। তার মধ্যে ডাইনামিক ক্যারেক্টার জাস্ট দেখার মতো, জাস্ট দেখার মতো। আমার কিন্তু দ্য ফ্রিল্যান্সার সিরিজটা সত্যিই খুব ভালো লেগেছে। আপনারা যদি দেখে থাকেন, আপনাদের সিরিজটা কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে নিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।